আর যারা আজকে কওমি মাঝে পড়ে গিয়েও কওমি মাঝের সমালোচনা করছো, এরা বেয়াদব, এরা বেলাজা, এরা বেগায়রাত, এরা জাতীয় গাদ্দার, জাতীয় বেঈমান। এই জন্য আমাদের কওমি মাদ্রাসার উপরে, দেওবন্দিয়তের উপরে যে এশকাল তোমরা আজকে করছো, যদি তুমি দেওবন্দিয়তের সমালোচনা করতে হয়, এর মোকাবেলায় কোনো শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দেখাও। দেওবন্দিয়তের যদি কওমি মাদ্রাসার সমালোচনা তোমাকে করতেই হয়, এর বিপরীত কোনো শিক্ষা ব্যবস্থা দেখাও, আমি তোমার চ্যালেঞ্জ নিলাম। নবীদের সমালোচকদের সমালোচনা করলে কওমি মাদ্রাসার দোষ হয়ে গেছে, সাহাবীদের সমালোচকদের সমালোচনা করলে কওমি মাদ্রাসার দোষ হয়ে গেছে। যারা নবীদের সমালোচনা করেছে তাদের সমালোচনা করছি, সামনেও করব। রাসূল সাহাবীদের সমালোচনা করেছে তাদের সমালোচনা পেছনেও করছি, সামনেও করব। বলেন আল্লাহর বিরুদ্ধে কোনো কথা যেমন সই না, নবীদের বিরুদ্ধে কোনো কথাও সইব না, সাহাবীদের বিরুদ্ধে কোনো কথাও সইব না। এর কপালে দুর্গতি আছে, দুর্গতি আছে। যারা সুরত বদলায়, শুধু সুরত বদলায়, সুরং বদলায়, সুরং বদলায়। সকালে একদল, বিকালে আরেক দল, বেহায়া, বেশরম, বেলাজা, বেগায়রত। আমি তো বাইতুল্লাহতে বৈশা, বাইতুল্লাহর সাথে কলিজা লাগাইয়া কুরআনে কারীম মাথায় দিয়ে আমি বলতে পারবো, আজকের পৃথিবীতে দারুল দাওয়াতের ফরজান্দে দারুল দাওয়াত, এরাই হক, এরাই হক, এরাই হক। আমাদের বড়রা লাগবে না। আমি এই ছোট্ট মানুষ চ্যালেঞ্জ নিলাম, আমি ছোট্ট মানুষটাই চ্যালেঞ্জ নিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। কি বলছি আপনাদেরকে, কি বলছি বলেন? বলেন কওমি মাদ্রাসা ছিল, বলেন আছে, থাকবে। ইসলাম ছিল, আছে, থাকবে। যদি কোনো ত্রুটি বিচ্ছুতি থাকে তা আমলে ত্রুটি বিচ্ছুতি হইতেই পারে। কি আমলে ত্রুটি বিচ্ছুতি কি হইতেই পারে। আচ্ছা, একজনের বাবা ফ্যানের নিচে ঘুমায় আছে, তো বাবার কাপড়টা লুঙ্গিটা উঠে গেছে। এখন আদর্শ ছেলে কি হবে? ঘরে গেছে, দেখছে বাবার লুঙ্গিটা কি উঠে গেছে। এখন আদর্শ ছেলে কি হবে? সুন্দর করে বাবার লুঙ্গিটা নিচে নেবে, নামায় দিবে, অথবা একটা কাঁথা বাবার গায়ে তুলে দিবে, অথবা এদ্দুর না পারলে নিজে আস্তে করে বের হয়ে যাবে, দরজা লাগায় দিব। এখন ওই ছেলে কি করছে? রাস্তা গিয়ে বলতেছে, দেখো সবাই দেখে যাও, আমার আব্বার লুঙ্গি উঠে গেছে। এটা কি সৎ সন্তান না হারাম জাদা? এটা কি সৎ সন্তান না অসৎ সন্তান? কত বড় অসৎ! তারা কওমি মাদ্রাসার আমলি একটু ত্রুটি বিচ্ছুতিগুলোকে এভাবে জাতির সামনে ফেসবুকে বলে এরা অসৎ সন্তান। এরা কি সন্তান বলেন? এরা অসৎ সন্তান। মনে থাকবে? বুঝতেছেন কিছু কি চলতেছে ফেসবুকে? কি নাম? আহমদুল্লাহ ভাই, কি চলতেছে? কিন্তু ষড়যন্ত্র মনে রাখবা, খোদার কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ষড়যন্ত্র, আকায়েদের নামে যে ষড়যন্ত্র চালাচ্ছ, আকায়েদের নামে ষড়যন্ত্র যেটা চালাচ্ছ, ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীর দিকেই ফিরবে। কি বলছি বলেন? আমার নাম ধরে বলতে ইচ্ছে হয়, লেকিন নাম ধরার মতো এই পচা নামগুলো মুখে নিলেও দুর্গন্ধ ছড়াবে। বলেন কওমি মাদ্রাসা ছিল, দেওবন্দি মাদ্রাসা ছিল। আজকের উপমহাদেশে এরাই ইসলামের শেষ ঠিকানা। উপমহাদেশে দারুল দাওবন্দ, দেওবন্দের উত্তরসূরিরা, দেওবন্দের প্রজন্ম, দেওবন্দের অনুসারীরা, এরাই আহলে সুন্নাত ওয়াল জামাত, এরাই শ্রেষ্ঠ ইসলাম, এরাই একমাত্র ইসলাম, এরাই সঠিক ইসলাম, এরাই সঠিক ধর্ম। এদের সাথে আমরা যারা জুড়ে আছি, জুড়ে যাব, জুড়ে থাকবো, মঞ্জিলে পৌঁছে যাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কি বলছি? জুড়ে যাব, কোথায় পৌঁছে যাব? জান্নাত পর্যন্ত পৌঁছে যাবো ইনশাআল্লাহ। কারণ আমাদের আকীদায় কোনো ছিড় নাই, আকীদায় কোনো কি নাই, এখানে কোনো গ্যাস নাই। আমি তো বাইতুল্লাহতে বৈশা, বাইতুল্লাহর সাথে কলিজা লাগাইয়া কুরআনে কারীম মাথায় দিয়ে আমি বলতে পারবো, আজকের পৃথিবীতে দারুল দাওয়াতের ফরজান্দে দারুল দাওয়াত, এরাই হক, এরাই হক, এরাই হক, এরাই সত্য, এরাই সত্য, এরাই সত্য, এরাই সঠিক, এরাই সঠিক, এরাই সঠিক। তো বলবেন জেনা, কোনখানে জেনা প্রকাশ পায়, বেটা জেনা আকীদা না আমল? আমল যদি গুনাহ না হয় মাফ করবো কারে?
আরে গরুয়ে গুনাহ করে, ছাগল কোথাকার? গরুয়ে গুনাহ করে, ছাগলে গুনাহ করে। গুনাহ তো মানুষই করবে, মানুষ গুনাহ করবে, মানুষকে মাফ করে দিবে। কি এরা বলাৎকার করে, এরা করে, এটা বলছো কেন? কেউ কেউ করে, তো যে করবে সে ইস্তেগফার করবে, সে মাফ চাইবে, আর তার সাজা হবে। তার কি হবে? জিনা যে হারামখোর করে তার সাজা হবে, বলাৎকার যে হারামখোর করে তার সাজা হবে, চুরি যে হারামখোর করে তার সাজা হবে। তারে কি আমরা আদর করব? বুঝাতে পারছি? বলেন। কথা শক্ত হয়ে গেছে। কথা কি হয়ে গেছে বলো? মান আলাইহি আসহাবির প্রতিচ্ছবি দারুম দাবন্ত। আকাবেরদের বিরুদ্ধে এভাবে তোমরা জবান দারাজি করবা, আর আমরা খামোশ থাকবো? আমরা চুপ করে বসে থাকবো? রক্তের শেষ বিন্দু পর্যন্ত ইসলামের জন্য লড়বো, আসলামের জন্য লড়বো, দারুম দাবন্দের জন্য লড়বো। বলেন না ইনশাআল্লাহ? কথা শক্ত হয়ে গেছে। আমার জীবনের বিশ্বাসের ছিন নাই। বলেন। গুনাহ তো আমারও আছে, আপনারও আছে। গুনাহ তো আপনারও আছে, আপনারও আছে। শুধু যে বলে, যারা বলে তাদের নাই না, ওদের কোনো গুনাহ নাই, এবং ওদের নেতাদের কোনো গুনাহ নাই। হ্যাঁ না, ওদের নেতাদের কোনো গুনাহ নাই। ওদের নেতারা যারা মরে গেছে তাদেরও কোনো গুনাহ নাই। আমাদেরও গুনাহ আছে, আমাদের আস্তাগফিরও গুনাহ থাকতে পারে, আকাবেরদেরও গুনাহ থাকতে পারে। গুনাহ গুনার জায়গায়, গুনাহ গুনার জায়গায়। রব্বানা আমি গাফির, আমি গফুর, আমি গফফার, মাফ করে দেওয়ার দায়িত্ব আমার। কি হয়? গুনাহ না হলে মাফ করবে কাকে? গুনাহ না হলে মাফ করবে কাকে? এজন্য কোনো ইহুদিকে মাফ করবে না, কারণ ইহুদির গুনাহ নাই। নাসারাকে মাফ করবে না, নাসারার গুনাহ নাই। হিন্দুরে মাফ করবে না, হিন্দুর গুনাহ নাই। মানে ইহুদ নাসারা হিন্দুর বুঝি গুনাহ নাই? আরে ইমানে তো নাই, গুনাহ আইব কোত্থেকে? বান্ডই নাই, মাছ থাকবো কি? সুবহানাল্লাহ বলেন। এজন্য মাফ কাকে করবে? এজন্য এগুলো নিয়া এভাবে আসলাফদের বিরুদ্ধে লাগা, কাবের উম্মতের বিরুদ্ধে লাগা। এদের কপালে সিজ্জত আছে, এদের কপালে সিজ্জত বুঝেননি? এদের কপালে দুর্গতি আছে, দুর্গতি আছে। যারা সুরত বদলায়, শুধু সুরত বদলায়, সুরং বদলায়, সুরং বদলায়। কি? আরে বদলে দাও, বদলে যাও, বদলে দাও। তারা বড় অসহায় যারা জমানার সাথে বদলায়, ওরাই মহামানব যারা জমানাকে বদলায়। কি বলছি বলেন? তারা বড় অসহায়। বলেন। সকালে এক কোর্তা, বিকেলে আরেক কোর্তা, সকালে এক টুপি, বিকেলে আরেক টুপি। এরা বড় অসহায় যারা জমানার সাথে বদলে যায়। বলেন। ওরাই মহামানব যারা জমানাকে বদলায়, যারা কি সকালে একদল, বিকালে আরেক দল, বেহায়া, বেশরম, বেলাজা, বেগায়রত। আসলাফের নাম ধরে ধরে বকা দেয়, আসলাফের নাম ধরে ধরে গালি দেয়, মাদ্রাসাগুলো সমালোচনা করে। এই মাদ্রাসা তোর বাবার বিয়ে কোনো দেওবন্দি আলেমে পড়িয়েছে? বেহায়া কোথাকার, বেলাজা কোথাকার, বেশরম কোথাকার। দেখা যাবে, দেখা হবে, দেখা হবে কয়দিন ঠিক। ঘসিটি বেগমরা বেশি দিন টিকে না, টাকা যারা কথা বলে তারা বেশি দিন টিকে না। আরে বলেন, কি বলছি বলেন? যারা ডলারের কাছে নীতি নৈতিকতা বিক্রি করে ফেলে এরা বেশি দিন টিকে না। যারা টাকার কাছে বিক্রি হয়ে যায় এরা বেশি দিন টিকে না। এদেরকে পরে ছুঁড়ে ফেলে দেয় ব্যবহৃত টিস্যুর মতো। এদেরকে পরে কি করে বলেন? ব্যবহৃত টিস্যু কেউ পকেটে লয়, কি লিগা? এটা ব্যবহৃত। বলেন এটা কি? এটা ব্যবহৃত। এজন্য বিশ্বাসকে ঠিক করেন, বিশ্বাসকে ঠিক করেন, বিশ্বাসকে ঠিক রাখেন, বিশ্বাসকে ঠিক রাখেন। এখন আমার বিরুদ্ধে, আজকে আমার বিরুদ্ধে, কালকে থেকে লিখবে, শুরু হয়েছে, কালকে থেকে নতুন করে লেখা শুরু করবে। কি? আমি বলি আমি বিশ্বাসে ঠিক আছি, মনে রাখবা, আল্লাহর কসম বিশ্বাসে ঠিক আছি। বলেন।
ময়দানে মাশরে প্রমাণিত হবে সিদ্দিক আকবর আকীদা যা আমার আকীদা তা, ফারুক আজমের আকীদা যা আমার আকীদা তা। এখানে এক যারা ছিন নাই, এখানে কি নাই বলেন? আমলে আমলে ত্রুটি বিচ্ছুতি হবে না? হবে না কেন? আমি মানুষ যে, আমি নবী নই যে, আমি সাহাবী নই যে, আমি তো মানুষ, আমি তো কি নফস শয়তান তো আমার সাথে আছে না নাই বলেন? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। কথা দূর চলে গেছে নাজির ভাই। এজন্য বিশ্বাসে, আমার বিশ্বাসের বিনিময়ে দিবে আমাকে জান্নাত। সুবহানাল্লাহ। এখানে ছিড় চলবে না, ছিড় হলে আর দিবে না। এক জাররা গ্যাপ হলে আর বিদ্যুৎ আসবে না। বলেন না কি বলছি? এক জাররা গ্যাপ হলে বিদ্যুৎ আর আসবে না। চলে যেতে, ইমান চলে যেতে, আরে টায়ারের ভিতর থেকে হাওয়া বের হয়ে যেতে সবগুলো ছিদ্র একসাথে হওয়া, ছিদ্র পুরা টায়ার ছিদ্র হইতে হয় না, একটু একটু ফাঁক ফেলেই চলে যাবে। নাম ধরে ধরে গাড়ি দিচ্ছে। ওরা কওমি মাছ থেকে পড়ুয়া, কওমি মাছ থেকে কি, ওরা কওমি মাছ থেকে দাওরা পড়ছে, ওরা হাদিস পড়ছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। বলেন আমাদের জিন্দেগি বিশ্বাসকে ঠিক রাখবো। বলেন আল্লাহটা আল্লাহকে, আল্লাহর জন্য আল্লাহটা আল্লাহকে। বলেন রসুলদেরটা রসুলদের সাথে, সাহাবীদেরটা সাহাবীদের সাথে, আকাবেরদেরটা আকাবেরদের সাথে, আসলাফেরটা আসলাফদের সাথে। মনে থাকবে ইনশাআল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আরেক কুলাঙ্গার কথায় কথায় ধর্ম ব্যবসায়ী, কথায় কথায় ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী মানে এরা মাদ্রাসায় পড়িয়ে টাকা নেয়। ধর্ম ব্যবসায়ী মানে এরা ইমামতি করে টাকা নেয়। ধর্ম ব্যবসায়ী মানে এরা ধর্ম ব্যবসা করে। ধর্ম ব্যবসায়ী এটা ইহুদিদের শব্দ, এটা নাসারাদের শব্দ। শুধু এই দেশের এই জাতিকে, ওলামায়ে উম্মত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য ষড়যন্ত্রের অংশ। আমি ইমামতি করব, আপনারা মসজিদ থেকে বেতন দিবেন না, আমার পেট চলবে কি দিয়ে? আমি বাধ্য হয়ে তখন বাইরে চলে যাব। বাইরে চলে গেছি তো ইমামতি শেষ হয়ে গেছে, ইমামতি শেষ তো জামাত শেষ, জামাত শেষ মসজিদ শেষ। এবার বলেন এক শব্দ কোথায় পৌঁছেছে? মনে হয় বুঝেন না কি বলছো? মনে হয় বুঝেন না, খেয়াল করছেন না? হ্যাঁ আবার বলেন দোবার এরশাদ। আমার মসজিদে আমার বেতন নাই, আমি মসজিদের 5 ওয়াক্ত নামাজের ইমাম, আমার বেতন নাই। এখন আমি বাধ্য হয়ে গরু চড়াইতে গেছি, গরু চড়াইতে, গরু পালবো, গরু দুধ বেচবো, এরপরে আমি আমার সংসার চালাবো। এখন গরু পালতে গেছি যে আজান হয়ে গেছে, এবার আমি এখনো খেতে আছি, একামত দিছে, এখনো গোসল করতে পারি নাই, গরুর গোবর লেগে রয়েছে। তো 1 দিন শেষ, 2 দিন শেষ, এভাবে 3 দিন শেষ। এবার কে হুজুর রাস্তা মাপেন। এখন তো হুজুর আরেকজন আনবেন, হ্যাঁ তো বেতন নিত না, কারণ ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ তো কি নিত না, বেতন নিত না। হ্যাঁ আবার চার দোকান করে, হ্যাঁ চার দোকান করে। এবার চা ঠিক আছে, আমাদের সময় কাস্টমার আছে, তো 3 দিন পরে হ্যাঁও শেষ। বলেন এভাবে মসজিদ কয়দিন চলবে? মসজিদ যদি ইমাম না থাকে তো কয়দিন চলবে? তো কয়দিন যদি চলে মসজিদ বন্ধ হবে না? হবে না? তো এবার ধর্ম ব্যবসায়ী থাকলে কি লাভ, না থাকলে কি লাভ? তাহলে এটা কি ধর্ম ব্যবসা? এটা কি ধর্ম ব্যবসা হইলো? তাহলে ধর্ম ব্যবসায়ী বললো কেন বলেন? সুকৌশলী ইসলামকে ধ্বংসের জন্য। বলেন কি বলছি বলেন? যেই বলবে মৌলবীরে ওলামা ইকরামকে ধর্ম ব্যবসায়ী, বলবেন এটা ইসলামের দুশমন, এটা দাজ্জাল। কি বলছি বলেন? এটা ইসলামের দুশমন। এটা কি? আমরা মাদ্রাসায় পড়াই, বেতন নেই। এখন ধর্ম ব্যবসায়ী বলার কারণে আমরা আর বেতন নিব না। তো বেতন না নিলে আমি কি দিয়ে পেট চলবে? তো যদি পেট না চলে আমি কি আর মাদ্রাসায় পড়াবো? এবার মাথা যদি না পড়ায় তো ওলামা তৈরি হবে? তাহলে এই ধর্ম ব্যবসায়ী বলা কোন ষড়যন্ত্রের অংশ? সবাই বুঝে আসছেনি বলেন? ধর্ম না বুঝে নেন। ধর্ম ব্যবসায়ী বলা মানে কি? ইসলামকে কি করা? ইসলামকে ধ্বংসের জন্য শব্দ, নতুন শব্দ। এটা কি? ধর্ম ব্যবসায়ী না। আমরা ধর্ম ব্যবসায়ী নই, আমরা ইসলামের খাদেম। আমি মসজিদের ইমামতি করবই করব, এটা আমার জিম্মাদারি, এটা আমার ডিউটি। হ্যাঁ আমার পেটের জিম্মাদার আপনারা।
আমি মাদ্রাসায় পড়াবো, এটা আমার ডিউটি। হ্যাঁ, আমার পেটের জিম্মাদার আপনারা। আপনি আপনারটা করেন, আমি আমারটা করি। কি বলছি বলেন? কি বলছি? আমি কি করব? মাদ্রাসা পড়াবো, আমি ইমামতি করব, আমি ওয়াজ করব। আপনারা আপনাদেরটা করবেন। আপনারা কি করবেন? নামাজ পড়বো আর হুজুরকে হাদিয়া দিব। মাদ্রাসা বাচ্চা পড়াবো আর হুজুরকে হাদিয়া দিব। কি বলছি? এখনো বুঝেন নাই? তো এটাকে যদি কেউ ধর্ম ব্যবসায়ী বলে, তথাকথিত হিজবুত তাওহীদের ইমাম, এই জালেম, এই ফেরাউন, নব্য ফেরাউন, এটা এক শব্দ, শুধু এক শব্দ শিখছে, ধর্ম ব্যবসায়ী। এটা ওর শব্দ নয়, ওকে শিখিয়ে দেওয়া শব্দ, ইয়াহুদীদের শব্দ, নাসারাদের শব্দ, নাস্তিকদের শব্দ, বেঈমানদের শব্দ। এটা বেঈমানদের কাছে বিক্রি হওয়া গোলাম। এটাকে বেঈমানদের কাছে বিক্রি হওয়া কি? ধর্ম ব্যবসায়ী। হ্যাঁ, এই ধর্ম ব্যবসা করেই আমি মসজিদে ইমামতি করব। আমি ইমামতি করবই করব, আপনারা আমাকে টাকা দিতেই হবে, আপনারা ইমামদেরকে টাকা দিতেই হবে। আমরা মাদ্রাসায় পড়াবো, আপনারা মাঝে উস্তাদদের বেতন দিতেই হবে। মনে থাকবেন এই কথা? আমরা আমাদেরটা করব, আপনারা কি? আর এবার যদি হাতে কথা ধর্ম বসে, হাতে কইতে জাহান্নামে যাক, আমার কি? কি বলছি? এই জন্য হিজবুত তাওহীদ থেকে সাবধান বলেন, হিজবুত তাওহীদ থেকে সাবধান বলেন। এই জাতীয় যা আসবে, আরো কত রঙে আসবে, আরো খোলস বদলায় আসে। বলেন, একটা নিয়ে আসে, দেখে যে কেউ খায় না, তার একটা নিয়ে আসে, দেখে যে কেউ খায় না, তাদের জুতা আর ফিডা, জুতা আর লাতি, তা আরেকটা নিয়ে আসে, বদলায়, খোলস বদলায়। শুধু কি বদলায় বলেন? কাদিয়ানি দিয়ে খাইতে চাইছিল, দেখে যে কেউ খায় না। কাদিয়ানি খাইছে নিয়ে দেশে কেউ, ওই এত হাতে দিয়ে খাওয়াতে চাইছিল, দেখে যে কেউ খায় না। বলেন না বাস্তব না বাস্তব? এখন নতুন নাম নিয়ে আসছে কি? এটা হিজবুত তাওহীদ। এই শব্দ অনেক সুন্দর শব্দ, এই জন্য বলতে হবে তথাকথিত হিজবুত তাওহীদ বনাম হিজবুত শয়তান, শয়তানের দল। বলেন, এটা দাজ্জালের দল, এটা দাজ্জালের অংশ। এটা কি? বিশ্বাসে ছিট ধরানো যাবে না। যেটা বলছিলাম, আমার বিশ্বাসকে ঠিক রাখা, আমার বিশ্বাসকে কি রাখা? আল্লাহ আমাদের বিশ্বাসের দুনিয়াকে সুন্দর করে দেন, ইমানের দুনিয়াকে সুন্দর করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝে মাঝে পড়বো তো, মাঝে জিহ্বা নাড়েন, দিলটাকে মিলিয়ে জিহ্বা নাড়েন, দিলের সাথে লাগায় জিহ্বা নাড়েন। মুখে যেটা নড়বে, মুখে যেটা বলবেন, দিল যেন এটা বুঝে। আমি কি বলছি এটা যেন দিলে আসে, আমি কি বলছি এটা যেন কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আমার জীবনে 2 নম্বর কাম হলো 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করা। 2 নম্বর কাজ হলো 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করা। বলেন 2 নম্বর কাজ কি? পুরুষ পড়বে জামাতে, নারীরা পড়বে আউয়াল ওয়াক্তে। পুরুষ পড়বে জামাতে, নারীরা পড়বে কি? পুরুষ পড়বে কিভাবে? জামাতে, নারীরা পড়বে কি? আউয়াল ওয়াক্তে। মনে থাকবে, প্রত্যেকের বিবিদের নামাজ নিশ্চিত করবেন, যা আমার বিবি যেন আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে। আমরা আজান দেয় 1টা, আমাদের মা বোনরা নামাজ পড়ে 3:30টায়। বাস্তব না বাস্তব? দেরি করে পড়ে না তারা? আমাদের নামাজে যেমন আজান আছে, তাদের নামাজেও আজান আছে। আমাদের আজানটাই তাদের আজান। হ্যাঁ, আমরা পড়ি 1:30টায়,
তারা পড়ে 3:30টা, তাদের আজান জুড়ে যায়, তাদের আজান ঠান্ডা হয়ে যায়, তাদের আজান কি হয়ে যায়। আমরা ইনশাআল্লাহ আমাদের বিবিদেরকে নিশ্চিত করব যে সময় মতো ওয়াক্ত মতো আউয়াল ওয়াক্তে তারা কি পড়বে, নামাজ। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি বলেন। শয়তান ফেল করছে, আলহামদুলিল্লাহ বলেন। শয়তান মনে করছে এত রাগ করে উঠে চলে যাবে, শয়তান মনে করছে কি রাগ করবে। আলহামদুলিল্লাহ বলেন। ওনার উপরে শয়তান ভর করছে। হেতে যে কত হনুমান, হেতে যে কত কিছু পারে, কি বলেন, কি একটা সুন্দর পরিবেশে এক শব্দ দিয়ে কি হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার সঙ্গে সঙ্গে কি পড়তে হয়, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়। কি করতে হয় বলেন, পড়তে হয়। এটা আমরা পড়বো ইনশাআল্লাহ, বলেন এটা আমরা কি করব। যখন আপনি কালেমায়ে তয়্যিবা পড়বেন মাঝে মাঝে 10 বার 20 বারের পরে আলোক গ্যাফে চুপে চুপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়বেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। তাইলে আমরা কালেমায়ে তয়্যিবা ডেইলি 100 বার, দিনে 100 বার, রাতে, এটা 1 নম্বর আমল। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে। 5 ওয়াক্ত নামাজ কি, এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো। কি পড়বো, আল্লাহর নবী বলেন মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। তাকে মৃত্যু ছাড়া কেউ বাধা দিবে না, জান্নাতে যেতে মৃত্যু ছাড়া কেউ কি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল, পড়েন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি নিশ্চিত করব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কোন মানুষ যদি ফজরের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে 3 বার 3 বার 3 বার, ফজরের পরে কয়বার 3 বার 3 বার 3 বার, মাগরিব পরে কয়বার 3 বার 3 বার 3 বার, রাসূল বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হবে। ফজরের পরে কয়বার কয়বার কয়বার, মাগরিব পরে কয়বার, দেখেন ফজরের পরে 3 বার পড়বো, এভাবে হবে 3 বার 3 বার 3 বার, এভাবে হবে 51 আয়াত। কত আয়াত, মাগরিব পরে পড়বো 3 বার 3 বার 3 বার, এভাবে হবে 51 আয়াত, মোট হলো 102 আয়াত। সুবহানাল্লাহ। এরপরে জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, আয়েশায় পড়বো একবার একবার একবার, আবার ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার, এভাবে হবে 68 আয়াত। সুবহানাল্লাহ। 102 আর 68 কত, 170 আয়াত। সুবহানাল্লাহ। কোন মানুষ যদি প্রতিদিন 170 আয়াত পড়ে তার দামটা কেমন হবে, সময় নিবে সর্বোচ্চ 3 মিনিট। সুবহানাল্লাহ। আওয়াজ কম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له
كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এভাবে পড়বো তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েতের উপর ইস্তেকামত নসিব করেন